তীব্র শীত আর হিম বাতাসে জুবুথুবু অবস্থা ঠাকুরগাঁওয়ে। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। বিস্তারিত জানাতে ঠাকুরগাঁও 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী MS সামাদ। সামাদ, আপনি আমাদেরকে জানাবেন, আপনি তো আছেন হাসপাতালে, সেখানে কি অবস্থা, আজকে রোগীদের দেখতে পাচ্ছেন এবং চিকিৎসকদের সাথে কথা বলে জানতে পেরেছেন কিনা এই শীতে আসলে শীত থেকে মুক্তির বা রোগ থেকে মুক্তির উপায় কি কিছু জানতে পেরেছেন কিনা? সাজিয়া, গত দুদিন থেকে তো সূর্যের দেখা নেই। হিম বাতাস এবং আজকে সকাল থেকে আমরা দেখেছি যে বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টির নেই, কুয়াশা পড়ছে এখনো। অর্থাৎ বাইরে বের হওয়া অনেকটা কঠিন। একদম জরুরি কারণ ছাড়া কিন্তু কেউ বাইরে বের হচ্ছে না। তবে হাসপাতাল তো স্বাস্থ্যই যেহেতু সকল সুখের মূল বা সম্পদের মূল, সে কারণে যারা অসুস্থ হচ্ছেন তারা হাসপাতালে এসেছেন। এবং গত এক সপ্তাহের পরিসংখ্যান যদি বলি, তাহলে হাসপাতালে রোগীর সংখ্যা, বিশেষ করে শিশু রোগীর সংখ্যা কিন্তু কয়েকগুণ বেড়েছে। প্রতিটি যে বেড রয়েছে শিশুতে, তার বেডের বিপরীতে 3 থেকে 4 জন শিশু রোগী ভর্তি রয়েছে। এমনকি বাধ্য হয়ে যারা রোগী এবং রোগীর স্বজনরা রয়েছেন, তারা কিন্তু হাসপাতালের যে ফ্লোর রয়েছে সেখানেও তারা চিকিৎসা নেওয়ার জন্য রয়েছেন। তবে সেই যারা চিকিৎসকরা রয়েছেন তারা বলছেন যে তাদের জায়গা থেকে এই আবহাওয়াজনিত কারণে ঠান্ডা, কাশি, সর্দি, ফ্লু, ভাইরাস, জ্বর সহ নানা রোগে আক্রান্ত হয়ে যারা রোগীরা রয়েছেন তারা চিকিৎসার জন্য আসেন। এবং বিশেষ করে যেহেতু ঠান্ডার সময়, সেই কারণে আবহাওয়াজনিত যে রোগগুলো রয়েছে সেখানে শিশু এবং যারা বৃদ্ধ রয়েছেন তারাই বেশি অসুস্থ হচ্ছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে তাদের জায়গা থেকে তারা যথেষ্ট পরিমাণ যতটুকু সেবা দেওয়ার কথা তারা দিচ্ছেন। অন্যদিক দিয়ে যারা রোগী রয়েছেন তাদের কিন্তু অভিযোগও রয়েছে যে তাদের যে কোনো বিষয়ে, অর্থাৎ নেই রোগে এই 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ঢুকছেন, যে কোনো বিষয়ে আপনি যদি সেবা নেওয়ার জন্য বলেন, তো তাদের কর্তৃপক্ষের পক্ষ থেকে নেই নেই বলার একটা অভিযোগ কিন্তু করেছেন তারা স্বজনরা। সব মিলে যেহেতু শীতের এই সময়টাতে অনেকটাই অসুস্থতা শিশু এবং বৃদ্ধদের ক্ষেত্রে ঘটে, চিকিৎসকরা বলছেন যে যাতে করে গরম কাপড় পরিধান করা হয়, যাতে করে ঠান্ডা না লাগে, এর জন্য তারা তাদের জায়গা থেকে পরামর্শ দিয়েছেন। সাজিয়া।